শিক্ষার্থীরা 7 কলেজে অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের সাবজেক্ট চয়েস 2025 এর রেজাল্টের পর কি করবে। শিক্ষার্থীরা তোমাদের তো রেজাল্ট দিয়ে দিয়েছে, তো তোমরা কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখবে ভিউ সিলেকশন অপশন রয়েছে, সেখানে তোমরা ক্লিক করে দিলে কিন্তু দেখতে পারবে তুমি কোন ইনস্টিটিউটে কোন সাবজেক্ট পেয়েছো। তো তোমরা তোমাদের রেজাল্টটা দেখে নিও। শিক্ষার্থীরা কলেজ ও সাবজেক্ট চয়েসের রেজাল্টের পর কি করবে দেখো, যদি প্রথম বেইটে তোমরা যারা সাবজেক্ট ও কলেজ পছন্দ মতো পেয়ে গেছো তারা অবশ্যই তোমাদের মাইগ্রেশনটি অফ করে দেবে। অর্থাৎ তোমাদের যাদের কলেজ ও সাবজেক্ট পছন্দ হয়ে গেছে, তুমি এটাতেই পড়তে চাও, তাহলে তুমি তোমার মাইগ্রেশনটা অফ করে দিও। আর শিক্ষার্থীরা মাইগ্রেশন একবার অফ করে দিলে কিন্তু আর অন করা যাবে না, এটা মাথায় রাখবে। আর প্রথম বেইটে যাদের সাবজেক্ট বা কলেজ পছন্দ না হলে, অর্থাৎ তোমাদের যারা প্রথম বেইটে সাবজেক্ট বা কলেজ পেয়েছো কিন্তু তোমাদের এটা পছন্দ হয়নি, সেক্ষেত্রে তোমরা অবশ্যই তোমাদের মাইগ্রেশনটি অন করে রাখবে। কারণ মাইগ্রেশন অন করে রাখলে তোমার চয়েস লিস্টে উপর দিকে নিয়ে যাবে, সেক্ষেত্রে তুমি অবশ্যই তুমি তোমার মাইগ্রেশনটি অন করে রাখবে। শিক্ষার্থীরা কারা টাকা পেমেন্ট করবে দেখো, প্রথম বেইটে তোমরা যারা সাবজেক্ট পাচ্ছ, তো তোমরা যারা সাবজেক্ট পেলে তাদের পছন্দ হোক বা না হোক তোমাকে কিন্তু ভর্তি রিসিট অবশ্যই করতে হবে। 6500 টাকা দিয়ে অনলাইনে পরিশোধ করতে হবে। তোমরা যারা পছন্দ হোক বা না হোক, তুমি যদি ভর্তি রিসিট করতে হয় তোমাকে 6500 টাকা দিতেই হবে। অর্থাৎ সাবজেক্ট পেলে তোমরা যারা মাইগ্রেশন অন বা অফ করবে সেক্ষেত্রে তোমাকে টাকা পেমেন্ট করতে হবে। আর যারা প্রথম বেইটে সাবজেক্ট পেলে, সাবজেক্ট বা কলেজ পেয়েছো কিন্তু তুমি তোমার ভর্তিটা নিশ্চয় করলে না, অর্থাৎ টাকা দিলে না 6500 টাকা, সেক্ষেত্রে যারা এই 6500 টাকা যারা অনলাইনে পেমেন্ট করবে না তারা কিন্তু বাতিল হয়ে যাবে, এরা কিন্তু পরবর্তীতে আর কোনো সুযোগই পাবে না। সুতরাং যদি তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়তে চাও, তোমার যদি সাবজেক্ট এসে থাকে তোমাকে অবশ্যই 6500 টাকা অনলাইনে পরিশোধ করতে হবে। শিক্ষার্থীরা আর যারা সাবজেক্ট পেলো না তাদেরকে দ্বিতীয় বেইটের জন্য অপেক্ষা করতে হবে। এটা নিয়ে যাবতীয় আপডেট থাকবে আমার চ্যানেলে। কে কে সাবজেক্ট পাওনি কমেন্টে আমাদেরকে জানিও। শিক্ষার্থীরা তোমাদের ভর্তি নিশ্চয়েরও টাকার পেমেন্ট দেখো, তোমাদের পেমেন্ট কিন্তু বিকাশ, রকেট, নগদ, উপায়, ব্যাংক অ্যাকাউন্ট এবং মাস্টার কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে। শিক্ষার্থীরা কারা কারা সাবজেক্ট পেয়েছো কমেন্টে আমাদেরকে জানিও। কে কোন কলেজে সাবজেক্ট পেয়েছো তারা কমেন্টে জানাতে ভুলবে না। শিক্ষার্থীরা প্রথম বেইটে যারা সাবজেক্ট পাবে তাদেরকে 6500 টাকা অনলাইনে পরিশোধ করতে হবে। আর তোমাদের অনলাইনে ফি কিন্তু 24 অক্টোবর সকাল 8টা থেকে 28 অক্টোবর রাত 8টা পর্যন্ত। শিক্ষার্থীরা কিভাবে পেমেন্ট করবে এটা নিয়ে ভিডিও থাকবে আমার চ্যানেলে। এছাড়াও নিয়মিত গাইডলাইন পেয়ে যাবে, তাই সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দাও। আর তোমরা কে কে মাইগ্রেশন অন করতে চাও কমেন্টে আমাদের জানিও, আর কারা কারা মাইগ্রেশন অফ করবে তারাও কমেন্টে জানিও। দেখার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।